মোহাম্মদ ইউনূসের গতি নেই ভারত ছাড়া। ভারত ছাড়া তার কোনো গতি এখন তিনি খুঁজে পাচ্ছেন না। 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে গেল, শেখ হাসিনা চলে যাওয়ার প্রাক্কালে বলেছিল যে বাংলাদেশে আইএসআই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর উত্থান, পশ্চিমা রাষ্ট্রে সাদা চামড়াওয়ালাদের মদদে সর্বশক্তি প্রয়োগ করে দেশে একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে যাচ্ছে। দেশে এই মুহূর্তে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আমি চাই না, অর্থাৎ শেখ হাসিনা, সেই স্বৈরাচার শেখ হাসিনা বলছে, আমি চাই না গৃহযুদ্ধের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের প্রাণহানি আর সন্তান হারা মায়ের কান্না আমি চাই না। সেজন্যই আমি দেশ থেকে কিছুদিনের জন্য বেরিয়ে গেলাম, সময়ে উপযোগী আমি চলে আসব। তারপরে 5ই আগস্টের পর আমরা সকল তথ্য, যদিও শেখ হাসিনার সেই স্বৈরাচার শাসক আমলের কথাগুলো আমরা বুঝতে চাই নাই, জানতে চাই নাই, এবং এটা আমরা মেনে নিতেও পারছি না। কিন্তু 5ই আগস্টের পর এটা সুস্পষ্টভাবে সব ক্লিয়ার প্রমাণিত হয়েছে। যাই হোক, পশ্চিমা রাষ্ট্রের মদদে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। এরপরে তার অনেক শক্তি আছে, পৃথিবীর অনেক ক্ষমতাবান তিনি, সেটা প্রয়োগ করে রিসেট বাটনে পুশ করে ইতিহাস মুছে ফেলবেন, নতুন ইতিহাস তৈরি করবেন, নতুন সংবিধান তৈরি করবেন। অনেক কিছু আমরা দেখতে পেরেছি, শুনতে পেরেছি। এরপরে যখন দেশি বিদেশি আন্তর্জাতিক সকল দিক থেকে এই সরকারের সমালোচনা শুরু হয়েছে, প্রেশার কিক হয়েছে, আমদানি শুল্ক, রপ্তানি বন্ধ, সব কিছু বন্ধ হওয়ার পর তিনি সেভ এক্সিস্ট খুঁজছিলেন। অনেক লবিস্টের মাধ্যমে হঠাৎ করে নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাৎও আপনারা দেখেছেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এই ভারত বিদ্বেষী তার কিংস পার্টি এনসিপি বলেছেন ভারতের রাজনীতি বাংলাদেশে চলবে না, এই বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাকা চৌধুরীর বাংলায়, গোলাম আজমের বাংলায়, নিজামীর বাংলায়, সাইদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। আপনারা মিছিলও শুনেছেন। যাই হোক, এরপরে দেখতেছে তার আর গতি নেই। বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম সহ সকল মাধ্যমে যখন সমালোচনা শুরু হয়েছে, যখন বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনা ভারতে গিয়ে পালিয়ে গিয়ে সেখানে বসে রাজনীতির কলকাঠি নাড়াচ্ছে, রাজনীতির চাবিকাঠি নাড়াচ্ছে, আর যদি ফেল করে ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদ, তারা কোন রাষ্ট্রে গিয়ে বাঁচবে, অবস্থান নেবে এবং তারা সেভ এক্সিস্ট পাবে। ঠিক সেই মুহূর্তে তারা প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চায়, আওয়ামী লীগের সাথে সমঝোতায় বসতে চায়। কিন্তু দীর্ঘ অনেকটা প্রস্তাব আমি ইতিমধ্যেই শুনতে পেরেছি। হয়তোবা আমার কথাটা আপনাদের কাছে গ্রহণযোগ্যতা লাগবে না, বিধেই আমি বললাম সম্ভবত। তো শুনতে পেরেছি এটা অবাস্তব হলেও, যে সেই ভারতে ইলিশ মাছ পাঠিয়েছে, আপনারা শুনেছেন। সেই ভারতে আম পাঠিয়েছে, মাত্র
300 কেজি, কেউ বলছেন 300 মন, কেউ বলছেন 300 কেজি। যাই হোক, এই যে আম পাঠিয়ে তাদের সাথে সুসম্পর্ক, অর্থাৎ ত্রিপুরায় সেই আগরতলা ষড়যন্ত্র মামলা, সেই আগরতলায় যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসবাস করছেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় শেখ হাসিনা সেখানে যেতে পারে এবং রাজনীতির কর্মকাণ্ড করতে পারে। করে নরেন্দ্র মোদী এর প্রশাসনিক সেখানে সব কিছু আছে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে অনেক প্রস্তাব চলছে। কিন্তু শেখ হাসিনা বঙ্গকন্যা, তার নেতৃত্বের সময় অনেক দুর্বৃত্তকারীরা দুর্বৃত্তায়ন করেছে, এটা অস্বীকার করা যাবে না। তার নেতৃত্বের ত্রুটি ছিল, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু তিনি বঙ্গকন্যা, তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল প্রস্তাব ডিনাই করেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রস্তাব হচ্ছে এনসিপিকে বিরোধী দলে রাখতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় নিবে, সেজন্য মেটিকুলাস ডিজাইন করছে। সেখানে ফেল করেছে। নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে মাঠে রাখবে, কিন্তু সেখানে কি হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়। কিন্তু আওয়ামী লীগ বলছে কিসের নির্বাচন? শেখ হাসিনা বলছে আমি 2024 সালে নির্বাচন হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে আমি মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, প্রধানমন্ত্রী হয়েছি, সুতরাং আমার মেয়াদ হচ্ছে 29 সাল। 29 সালের আগে কোনো নির্বাচন হবে না। এখন সেই সমঝোতা নিয়ে সেভ এক্সিস্ট চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই আওয়ামী লীগের কাছে, নরেন্দ্র মোদীর কাছে। এখন দেখা যাক কোন গাঙ্গের পানি কোন গাঙ্গে যায়।